ওম শান্তি। আমাদের আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত। আজকের বিষয়বস্তুটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমরা এমন একটা প্যারাডক্স নিয়ে কথা বলবো যা আমাদের সবাইকে ভাবায়। একবার ভেবে দেখুন তো, আজকের এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার নামে মিলিটারি বা সামরিক শক্তির পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, তাই না? কিন্তু এত কিছুর পরেও প্রকৃত বৈশ্বিক শান্তি যেন আমাদের কাছে একটা মরীচিকা হয়েই রয়ে গেছে। আসলে কেন এমনটা হচ্ছে? চলুন আজ আমরা এর গভীরে প্রবেশ করি। মুরলীতে খুব গভীর একটা প্রশ্ন করা হয়েছে, কিভাবে একটি অদ্বৈত রাজ্য, মানে যেখানে অন্য কোনো ধর্ম বা বিভেদ থাকবে না, এমন একটা রাজত্ব স্থাপিত হয়। এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রচলিত একটা ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। আমরা অনেক সময় ভাবি যে বাইরের কোনো শক্তি প্রয়োগ করে মানুষকে একতাবদ্ধ করা যায় বা শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিন্তু সত্যি বলতে কি, বাইরে থেকে শান্তি কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এটা সম্ভবই নয়। তাহলে উপায় কি? এখানে আসে বাহুবল বনাম যোগবলের বিষয়টা। বাহুবল বা শারীরিক শক্তি মূলত ভয়ের ওপর নির্ভর করে কাজ করে। ইতিহাস ঘাটলে আমরা দেখি রোমান সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এই বাহুবলের মাধ্যমেই গড়ে উঠেছিল। কিন্তু কি হলো তাদের? বিদ্রোহ আর অন্তর্দ্বন্দ্বের কারণে একসময় সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কারণ মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করা গেলেও মনকে তো আর বন্দী করা যায় না। অন্যদিকে যোগবল বা নীরবতার শক্তি একেবারে ভেতর থেকে কাজ করে। এটা আত্মার ভাইব্রেশনকে এক সুতোয় বাঁধে, আর এর ভিত্তি কোনো ভয় নয়, বরং প্রেম ও পবিত্রতা, যা কিনা এক স্থায়ী এবং অদ্বৈত ঐক্যের জন্ম দেয়। পর্ব ১, প্রকৃত আধ্যাত্মিক পরিচয় পুনরুদ্ধার। এবার আমরা বাইরের এই বিশৃঙ্খল জগৎ থেকে আমাদের ভেতরের আধ্যাত্মিক অবস্থার দিকে একটু নজর দেব। এই যে আমরা প্রতিদিন বহুবার ওম শান্তি বলি, কারো সাথে দেখা হলে বা ফোনে কথা বলার সময়, এটা কি এখন আমাদের একটা অটোমেটিক রিফ্লেক্সে পরিণত হয়নি? মুরলীতে খুব চমৎকার আর মজাদার একটা উদাহরণ দেয়া হয়েছে। বলা হয়েছে এটা অনেকটা কোনো দামি রেস্টুরেন্টের মেনু কার্ড পড়ার মতো। আমরা হয়তো মেনুতে থাকা দারুণ সব খাবারের নাম পড়ছি, কিন্তু আসল খাবারের স্বাদটা কিন্তু নিচ্ছি না। শব্দগুলো শুধু মুখে উচ্চারণ করে যাচ্ছি, অথচ এর ভেতরের যে গভীর প্রশান্তি সেটা আমরা অনুভবই করছি না। তাহলেই এই ওম শান্তির আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? ওম মানে হলো আমি এক আত্মা, আর শান্তি হলো আমাদের আদি স্বভাব। অর্থাৎ এটা শুধু একটা অভিবাদন বা গ্রিটিং নয়, এটা পুরোপুরি একটা সাইকোলজিক্যাল শিফট বা মানসিক পরিবর্তন। ভ্রুকুটির মাঝে নিজেকে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে উপলব্ধি করার মাধ্যমে আমরা কিন্তু এই পার্থিব জগতের সমস্ত নাটক, ঘাত প্রতিঘাত আর মানসিক চাপ থেকে নিজেদের একেবারে আলাদা করে ফেলতে পারি, ঠিক যেন এক লহমায় রিফ্রেশ হয়ে যাওয়া। পর্ব ২, অফিসে স্থপতি। মুরলীতে পরমাত্মার এই ভৌত জগতে অবতরণের যে অসাধারণ একটা ব্যাখ্যা দেয়া হয়েছে, এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত পুনর্জন্ম বা মাতৃগর্ভ থেকে জন্ম নেয়া বলতে আমরা যা বুঝি, মুরলীতে পরমাত্মার অবতরণকে তার চেয়ে একদম আলাদাভাবে বোঝানো হয়েছে। একটা দারুণ উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন খুব বিখ্যাত স্থপতি বা আর্কিটেক্টকে একটা বিশাল বিল্ডিং বানাতে হবে। এখন তিনি কি সেই কনস্ট্রাকশন সাইটের কোনো ভাঙাচোরা ঘরে পাকাপাকিভাবে থাকতে শুরু করবেন? একদমই না। তিনি বরং একটা অস্থায়ী ফিল্ড অফিসে আসবেন, নিজের মাস্টারপিসটা ডিজাইন করবেন, আর কাজ শেষ হলেই নিজের জায়গায় ফিরে যাবেন। পরমাত্মার অবতরণও ঠিক এই রকমই। তিনি কোনো ধার করার শরীরে, মানে একটা অস্থায়ী রথে প্রবেশ করে তার কাজটুকু সম্পাদন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে তিনি কিন্তু জীবন ও মৃত্যুর ৮৪ জন্মের চক্রে প্রবেশ করেন না, তিনি স্বাধীনভাবে কাজ করেন। এই ধার করা শরীরে অবতরণ করাটা হলো তার এক পরম আত্মত্যাগ বা সুপ্রিম স্যাক্রিফাইস। তিনি নিজে তো সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র, তাই না? কিন্তু শুধুমাত্র আমাদের জ্ঞান দিতে এবং এই পতিত বিশ্বকে পুনরায় পবিত্র করে তোলার জন্যই তিনি এই সাধারণ মানুষের শরীরে প্রবেশ করেন। পর্ব ৩, পিতা, শিক্ষক এবং গুরু। একটিমাত্র আধ্যাত্মিক সত্তা থেকে সমস্ত দিক নির্দেশনা পাওয়ার যে কি অদ্ভুত একটা মানসিক প্রশান্তি আছে, সেটা সত্যিই অতুলনীয়। লৌকিক জগতে আমাদের অভিজ্ঞতা কেমন? পিতা আমাদের লালন পালন করেন, শিক্ষক স্কুলে পড়ান, আর গুরু আধ্যাত্মিক পথ দেখান। কিন্তু মুশকিলটা হয় তখন যখন দেখা যায় শিক্ষকের কেরিয়ার গড়ার উপদেশ আর গুরুর বৈরাগ্যের উপদেশ একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। আমরা কনফিউজড হয়ে যাই। কিন্তু পরমাত্মা একাধারে পিতা হিসেবে আমাদের ২১ জন্মের উত্তরাধিকার দেন, শিক্ষক হিসাবে সমগ্র সৃষ্টিচক্রের নিখুঁত জ্ঞান দান করেন, এবং সদ্গুরু হিসাবে আমাদের মুক্তি দিয়ে সাথে করে পরমধামে ফিরিয়ে নিয়ে যান। এই ৩টি পরম ভূমিকা যখন একজনই পালন করেন, তখন আমাদের জীবনে আর কোনো দ্বন্দ্ব বা কনফ্লিক্ট থাকে না। পর্ব ৪, উপসর্গের নয় বরং রোগের মূলের চিকিৎসা। মূলেরই এই জ্ঞানকে আমরা কিভাবে জীবনে প্রয়োগ করতে পারি,
এবং প্রকৃত আধ্যাত্মিক সেবা আসলে কি এবার সেটা দেখে নেওয়া যাক। সাধারণ জাগতিক দান আর প্রত্যক্ষ আধ্যাত্মিক সেবার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একটু ভাবলে বিষয়টা পরিষ্কার হবে। একটা ভৌত হাসপাতাল মানুষের শারীরিক উপসর্গের চিকিৎসা করে, সেখানে সাময়িক আরাম মেলে, আর এর প্রভাব থাকে বড়জোর এক জন্মের জন্য। কিন্তু মুরুলিতে যে আধ্যাত্মিক হাসপাতাল খোলার কথা বলা হয়েছে তার কাজটা অনেক বেশি গভীরে। এটা সরাসরি আত্মার রোগের মূল কারণ অর্থাৎ কাম, ক্রোধ, লোভের মতো বিকারগুলোর চিকিৎসা করে। এই রুহানি সেবার ফলে আত্মা পুরোপুরি পবিত্র হয়, আর এর প্রভাব হিসেবে ২১ জন্মের জন্য একেবারে সম্পূর্ণ সুস্থতা ও সম্পদ নিশ্চিত হয়। ভাবা যায়? এখন প্রশ্ন আসতে পারে, এই আধ্যাত্মিক সেবার জন্য কি তাহলে আমাদের সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যেতে হবে? একেবারেই না। মুরলি কিন্তু সন্ন্যাস বা ত্যাগের ধারণাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রা দিয়েছে। সত্যিকারের নান বা সন্ন্যাসিনীর আসল অর্থ হল নান বাট ওয়ান, অর্থাৎ একজন ছাড়া আর কেউ নেই। এর মানে বাইরের কোনো সাদা পোশাক পরা বা সংসার ত্যাগ করা নয়। এর মানে হল আমাদের ভেতরের একাগ্রতা, মন ও বুদ্ধির বিচ্যুতিগুলোকে ত্যাগ করে যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র পরমাত্মার সাথে সংযুক্ত থাকাই হল আসল সন্ন্যাস। তার মানে দাঁড়াচ্ছে, একজন রুহানি সোশ্যাল ওয়ার্কার হওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গা বা পরিবেশের দরকার নেই। একটি ভীষণ ব্যস্ত এবং কোলাহলপূর্ণ কর্পোরেট বোর্ডরুমে বসেও ভেতর থেকে শান্তি বিকিরণ করা সম্ভব। চারপাশের যতই প্রবল চাপ থাকুক বা অফিসের পরিবেশ যতই উত্তপ্ত হোক না কেন, যদি আত্মিক স্মৃতিতে স্থির থেকে একটা শক্তিশালী শান্ত ভাইব্রেশন ধরে রাখা যায়, তবে কিছু না বলেও চারপাশের বায়ুমণ্ডলকে একেবারে বদলে দেওয়া সম্ভব। আর এটাই হলো সবচেয়ে প্রত্যক্ষ আধ্যাত্মিক সেবা। পর্ব ৫, পরিষ্কার রেডিও ফ্রিকোয়েন্সি। বৈশ্বিক বিশৃঙ্খলার মধ্যেও কিভাবে পরম স্থিতিশীলতা বজায় রাখা যায়, সেটাই আমাদের আধ্যাত্মিক অনুশীলনের চূড়ান্ত লক্ষ্য। মুরলিতে এই চূড়ান্ত অবস্থাকেই বলা হয়েছে একরস স্থিতি। এটা এমন একটা স্থিতিশীল অবস্থা যা জাগতিক সমস্ত আকর্ষণ আর বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত। এটা কিন্তু আমাদের রোজকার সাধারণ সুখ নয়, বরং এটা হলো অতীন্দ্রিয় সুখ, যা শারীরিক ইন্দ্রিয়ের অনেক ঊর্ধ্বে অবস্থান করে। বাইরের পৃথিবীতে যতই ভাঙাগড়া বা বিশৃঙ্খলা চলুক না কেন, এই বিশুদ্ধ আনন্দে কোনোভাবেই কোনো বাধা পড়ে না। এই একরস স্থিতি অর্জন করার প্রক্রিয়াটাকে আমরা একটা পুরনো দিনের রেডিও টিউন করার সাথে তুলনা করতে পারি। ব্যাপারটা বেশ মজার। সারাদিন আমাদের মাথায় যখন কি হবে, কেন এমন হলো, এইসব অকেজো বা নেতিবাচক চিন্তা ঘোরে, তখন তার রেডিওর স্ট্যাটিক বা খসখস শব্দের মতো আমাদের বুদ্ধির লাইনটাকে জ্যাম করে দেয়। তাই প্রথম কাজই হলো এই স্ট্যাটিক বা কোলাহল পরিষ্কার করা। এরপর আমাদের বুদ্ধির ফ্রিকোয়েন্সিকে একদম সঠিক স্টেশনে, মানে শুধুমাত্র পরমাত্মার ওপর নিবদ্ধ করতে হবে। ফ্রিকোয়েন্সিটা একবার ঠিকঠাক মিলে গেলে খুব অনায়াসেই সেই বিশুদ্ধ ঐশ্বরিক সংকেতগুলো আমরা ক্যাচ করতে পারব। আর এই পরিষ্কার ফ্রিকোয়েন্সির বিষয়টা মুরলির একটা অত্যন্ত শক্তিশালী স্লোগানের সাথে মিলে যায়। বলা হয়েছে, নিজের বুদ্ধির লাইন সর্বদা ক্লিয়ার রাখলে অপরের মনের ভাব জানতে পারবে। এর মানে হলো, মন যখন জাগতিক সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ একাগ্র থাকে, তখন আমাদের সংবেদনশীলতা এতটাই বেড়ে যায় যে অপরের না বলা কথা বা তাদের মনের সূক্ষ্ম অনুভূতিগুলো খুব সহজেই বোঝা যায়। এটাই হলো একটা ক্লিয়ার বুদ্ধির লাইনের সবচেয়ে বড় ম্যাজিক। আজকের এই ব্যাখ্যার শেষে এসে আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন থেকে যায়। জীবনের এই যে বিশাল নাটক চলছে, সেখানে একজন অটল দর্শক হয়ে থাকা কি সম্ভব? যখন আমরা বুঝতে পারি যে এই বিশ্ব নাটকের শেষ পরিণতিটা অত্যন্ত কল্যাণকর, তখন কিন্তু ভেতর থেকে সব ধরনের ভয় একেবারে দূর হয়ে যায়। জন্ম নেয় একটা নির্ভীক সাক্ষী অবস্থা। বাইরের পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, নীরবতার এই শক্তি আমাদের চারপাশে একটা অদৃশ্য বর্ম তৈরি করে রাখে। প্রতিদিনের জীবনে এই অটল আর নির্ভীক অবস্থাকে ধারণ করার সংকল্পই হতে পারে আমাদের আসল আধ্যাত্মিকতা। ওম শান্তি।